আমার জিকির করে আর আমার জিকিরের দ্বারা তার ঠোঁট নড়তে থাকে, আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই। আমি আল্লাহ আমার জিকির করলে আল্লাহর পাশে থাকি, কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না। ও বান্দা কোথায় যাচ্ছ? দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান্নাম, দরজা কিন্তু একটা রহমতের দরজা। আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন, নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ওই নবীর আশিক যারা হয়েছে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই, গাড়িও নাই, আজকে লাশ পর্যন্ত খবর নাই। ওরে বান্দা, যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময় দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দৌড়াইতে, ওরে আমি মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতি, দুনিয়াও পাইতি আখিরাতও পাইতি। ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শওয়ালার দিকে তাকাও, যারা নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, নবীর সুন্নত অনুযায়ী চলে, এদের বিয়া শাদিও বন্ধ নাই, খানাও বন্ধ নাই, বাজারও বন্ধ নাই, ব্যবসাও বন্ধ নাই। ও আল্লাহর বান্দারা, তুমিও ব্যবসা করো, আল্লাহর বান্দা নবীর আদর্শওয়ালারাও ব্যবসা করে। তুমিও চাকরি করো, রসুলের আদর্শওয়ালারাও চাকরি করে। তুমি মোবাইল চালাও, তুমি গান শুনো, তোমার জবানে গালি, কিন্তু যারা আমার মাওলার আশিক ওরা ব্যবসা করে, চাকরি করে, কিন্তু ওদের জবানে আমার মাওলার জিকির। ও আজানের আওয়াজ শুনলে দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায়। ওই বান্দা সন্তানের চিন্তা করে না, বাড়ির চিন্তা করে না, যখন আজানের শব্দ কানে হাজির পাগলের মতো হয়ে যায়, কখন আমার মালিকের সিজদায় গিয়া লুটায় পড়বে। তুমি দোকানদারি করতে করতে তোমার আর নামাজের সময় নাই, ব্যবসা করো, চাকরি করো, ব্যস্ত, বাসায় যায় ঘুমাও, ফজরও পড়ো না। আর আমার আশিক যারা রসুলের সুন্নাত ওয়ালাদের দিকে তাকাও, এরা রাতের বেলা বাড়ি যাইয়া যতক্ষণ ঘুমায়, ওরে এমন একটা টাইমে ঘুমায় না, রাতে এরা সজাগ। তুমি ঘুমাও, তোমার সন্তানেরা ঘুমায়। আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো গভীর রাতে সজাগ হইয়া ওরে সুন্দরভাবে ওযু বানাইয়া গভীর রাতে অন্ধকারে গিয়া যায় নামাজ বিছাইয়া, চোখের পানি ছাড়িয়া ডাকেও দয়ার মালিক। ও আল্লাহ, তুমি আমারে বাড়ি দিছো, গাড়ি দিছো, টাকা দিছো, পয়সা দিছো, তুমি আমার এত কিছু দিলা, তোমারে তো এখনো চিনতে পারি নাই। ও আল্লাহ, তোমাকে পরিচয় লাভের জন্য কত ময়দানে দৌড়াই, আলেমের কাছে দৌড়াই। ও আল্লাহ, এখন গোপনে একটু হাজির হয়ে গেলাম। আমার স্ত্রীও দেখে না, সন্তানেরা ঘুমায়, নদীর মাছ পর্যন্ত ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়। ও আল্লাহ, আমি এখন গোপনে আসছি তোমার সাথে কথা বলার জন্য। ওই বান্দা চোখের পানি ছেড়ে ডাকে আর কাঁদে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু শাহিদি। আল্লাহ কয়, বান্দা তুই কই খুঁজো? হুয়া মাআকুম আইনা মা কুনতুম। ওরে বান্দা, তুই আমারে কই খুঁজো? আরে আমি মালিক তোর কাছে হাজির। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও
বান্দা নিজের দিকে গবেষণা কর, মালিকের রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি। এত সুন্দর চেহারা কে বানাইলো, খেয়াল কর, রবের কুদরতের ঘেরান পাবি। বান্দা এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, একটু চিন্তা কর, রবের খেয়াল কর, রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি। এরে বান্দা চিন্তা কর,